প্রায় 4 শতাব্দী পুরাতন ঐতিহাসিক কুমিল্লা জগন্নাথ মন্দিরের দখলকৃত 6 শতক জমি উদ্ধার করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠার সময় মন্দিরটির জমির পরিমাণ ছিল প্রায় 120 একর। বর্তমানে তা কমে মাত্র 10 একরে নেমে এসেছে। দখলকৃত বাকি জমি উদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছেন মন্দির কমিটি। জগন্নাথ মন্দির এটা একটা পুরাকীর্তি, আমরা সবাই চাই এবং সবারই একটা আকুল আবেদন এই পুরাকীর্তিগুলা, এই মন্দিরগুলা যাতে রক্ষা হয়। আমি এপ্রিল চলমান আছে। আমাদের দখলে রাস্তা ব্যতীত আমাদের কাছে আমাদের এখানে আছে, কিছু বড় দেওয়ারও আছে, আর বাকি জায়গাটা নিয়ে মন্ত্রণালয় চলতে এখানে বিরোধীরা স্থগিতভাবে এখন দপ্তর দেয় না। তবে ওই জমিতে বসবাসকারীদের দাবি, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় হঠাৎ করেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই পর্যন্ত আমরা কোনো জয়জামালা কোনো কিছু নাই, জনবদরি আইছে তখন থেকে আমরা জামালা আমাদেরকে নোটিশ করতে কিছু দেয় নাই, তারা হঠাৎ এসে তারা উচিত করতেছে। আমরা আবার সুপ্রিম কোর্টে আবার আবেদন করছি। কোর্ট থেকে যেন আমরা মামলা চলছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের লগে কওয়া হয়েছে, তো তারা আমরা এই সুযোগটা দিব না, আমরা মাল বেচাটি সরানোর সুযোগটা দিব। তবে প্রশাসনের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। অবগত আছেন যে প্রত্যেকটা মামলারই এক একটা দায়ের আছে, আপিল হবে, আবার সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে রিট করতে পারবে। যেহেতু এখানে আমরা আদালতের দখল বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এসেছি, সেক্ষেত্রে ওনারা যদি আজকে অস্থায়ী নিষেধাজ্ঞা কিংবা স্টে অর্ডার আনতে পারতো, তাহলে আমরা এই কাজটা বন্ধ রাখতে পারতাম, কিন্তু আসলে তারা এই ধরনের কোনো কাগজপত্র। জানা গেছে, জমি দখল সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা এখনও আদালতে চলমান রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দখলকৃত বাকি জমিও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। সময় সংবাদ, কুমিল্লা।